জ্বরে যে গা পুড়ে যাচ্ছি। কেন তো নেই দেখছি। তুমি একবার বিচকে গিয়ে বলো এখন একটু ডাক্তার ডাকা দরকার। ও তো বলেছিল ওদিকে না যেতে। তুমি তো আর খেতে যাচ্ছ না, এদিকে একটা লোক মরে যাবে। ঠিক আছে, বাইরে এসো। তোমাকে তো বলেছি যে তোমাদের জন্য খাবার তোলা থাকবে। এত বারণ করা সত্ত্বেও তুমি এখানে এলে কেন? আমি আমি খাবারের জন্য আসিনি। তাহলে ভেতরে গিয়েছিলে কেন? রাজীব বাবু খুব জ্বর, জ্ঞান পর্যন্ত নেই, এক্ষুনি একজন ডাক্তার ডাকা দরকার। আমাকে সখানেক টাকা দিতে পারিস? রাখো তো। কোথাকার কোন রাজীব বাবু জ্বর হয়েছে তার জন্য আমাকে টাকা দিতে হবে? যাও যাও, এখান থেকে যাও, কেউ দেখে ফেললাম মুশকিলে পড়ে যাবো আমি। যাও। বিছয় টাকা দিল না বলে তুই চুপ করে থাকলে চলবে না। যেমন করি হোক ডাক্তার ডাকতেই হবে। কিন্তু ডাক্তার ডাকতে গেলে তো টাকা লাগবে, তারপর যে ওষুধ লিখে দেবেন সেটা আনতে গেলেও তো। তুমি তুমি এক কাজ করো, তুমি এটা পিছিয়ে দাও। এতে যে টাকা পাওয়া যাবে ডাক্তারের ফিস ওষুধ হয়ে যাবে। মা, ওটা তোমার বিয়ের আংটি না? এখনো সব ভাবলে চলবে না, যাও তুমি দেরি করো না, যাও। ভালো করে খাবেন, কোনো চিন্তা করবেন না। মাছ মাংস অডেল রয়েছে। আপনাকে কি দেবে? বাবা তুমি কিছু নেবে না? ভালো করো। এই যে এদিকে 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 ফ্রাইটা 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 আইজো ওখানে দাও। কি আপনাকে কি দেবে? হ্যাঁ কি লাগবে বলুন। লজ্জা পাবেন না। মাথায় জলপট্টিটা চালিয়ে যাবেন আর এই ওষুধগুলো এনে খাইয়ে দেবেন। এই আত্মীয় স্বজনরা তো সব খেয়ে চলে গেছে, এবার তোমার বাবা মা আর বোনকে এনে বসিয়ে দাও না, অনেক জায়গা তো খালি পড়ে আছে। ভিখিরিদের সঙ্গে? কেন, এদের সঙ্গে বসলে তোমার বাবার কি জাত যাবে নাকি? যাও তো। চলো চলো চলো, হবে চলো। মা চলো চলো চলো। কে আমি? হ্যাঁ। ওর তো খাওয়া হয়ে গেছে। কি খেলে তুমি? সন্ধ্যেবেলা তোর গলা ধাক্কা, আর এখন মুড়ি। শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে যাকে স্কুলে দিয়ে আসি, বাবার সে আদরের দাদু ভাইয়ের জন্মদিনে খাবার খাচ্ছি আমরা। খাবে একটু? তোরা যদি সাত করে মুড়ি খাস আমার কিছু বলার নেই। আহ আস্তে কথা বল, উনি ঘুমোচ্ছেন। তাহলে তোমরা যাবে না? বাবা মাকে খাইয়ে কি হবে, আরো গোটাকায় ভিখিরিকে ধরে এনে খাওয়া, পাড়ায় নাম হবে। আর ভয় নেই বাবা, জল নেমে যাচ্ছে। আপনার মাথা ব্যথা কি এখনো কমেনি? মাথা ব্যথা কমে গেছে, বুকে ভীষণ ব্যথা করছে। তুমি একবার ডাক্তারবাবুকে ডাকো না। ডাক্তার ডেকে কোনো লাভ নেই, কোনো ডাক্তারই এই ব্যথা সারাতে পারবে না। এই ব্যথা সারবার নয়। ওর ছেলেবেলায় মা বাবাকে হারিয়েছে, তাদের মুখটাও ভালো করে মনে পড়ে না।
এতদিন মা বাবার অভাবও বোধ করিনি, কিন্তু কাল রাতে যত আপনাদের দেখেছি তত আমার মনে হয়েছে জীবনের সবচেয়ে বড় সম্পদটা আমি হারিয়ে বসেছি। সন্তানের কাছে মা বাবার ভালোবাসা যে কি কাল রাত্রে আপনাদের দেখে বুঝতে পেরেছি। এক রাত্রে ভালোবাসা আমি ভীষণ লোভী করে তুলেছি। শুনেছি যাদের সন্তান নেই তারা সন্তান দত্তক নেয়, আর যার বাবা মা নেই সে বাবা মা দত্তক নিতে পারে না। বলুন, পারে না? কেন পারবে না? নিশ্চয়ই পারে। তাহলে আজ থেকে আমি মা বাবা দত্তক নিলাম, আপনারাই আমার মা বাবা। আপনাদের শুধু একটা মেয়ে আছে, ছেলে তো নেই। মা, আমায় তুমি ছেলে ভাবতে পারো না মা? বলো না, পারো না? বলো। কেন পারবো না বাবা? তোমার মতো ছেলে পাওয়া তো ভাগ্যের কথা। দেখি বাবা, উঠছো কেন? বুকে ব্যথা বলছিলে না? আর ব্যথা নেই। নতুন করে মা বাবা বোন পেলাম, আর কি ব্যথা থাকে? এই টাকাটা ধরো মা। কিসের টাকা? কাল রাত্রে আমি বেহুশ অবস্থাতে দেখেছিলাম তুমি তোমার আঙুল থেকে আংটিটা খুলে। তুমি না ওকে মা ডেকেছো? হ্যাঁ। তুমি মায়ের ঋণ শোধ করতে চাইছো বাবা? না, মানে আমি আমার ছেলের জন্য আংটি বেচেছি, ছেলের কাছ থেকে আমি টাকা নিতে পারবো না বাবা। আমার অন্যায় হয়ে গেছে মা, তুমি আমায় ক্ষমা করো। বাবা চলো, ওদিক করে হাপিত্তেশ করে বসে থাকবে। থাক বসে, আমার বাবা মা বোন ওদের দিকে যাবে না। যাবো না? না, একদম না। আমি না হয় তোমার ছেলে নই, আর যদি তোমার ছেলে থাকতো দিত তোমাকে ওদের বাড়িতে কাজ করতে? কি মা, দিত? যাই, আমি বিজয়বাবুকে বলে আসি কাজের জন্য অন্য লোক দেখতে। সেটা ভালো দেখায় না বাবা। আমরা ওদের বাড়িতে এত বছর কাজ করছি, ওরাও আমাকে বাবার মতো দেখে। না, দেখে না, বাবার মতো দেখে না। না বাবা, দেখে। না, দেখে না। যদি দেখতো তাহলে ছেলের জন্মদিন অনুষ্ঠান বন্ধ করে তোমাকে একটা শার্ট কিনে দিত, মাকে একটা শাড়ি কিনে দিত, আর নমিকে ছেঁড়া পোশাকে ঘুরে বেড়াতে হতো না। শোনো বাবা, আমি অনেক দিন এখানে এসেছি, আসার পর থেকে তোমাদের ওই একই ছেঁড়া খোলা কাপড় জামায় দেখছি। এরপরও বলবো ওরা তোমায় বাবার চোখে দেখে? চলো, ওরা হয়তো চায়ের জন্য হাপিত্তেশ করে বসে আছে। আমি মা, দুঃখ আমার একটাই, তোমরা আমার ছেলে বলে মেনে নিলেও ছেলের অধিকারটুকু দিলে না। সময় আসুক, নিশ্চয়ই দেবো।